নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে এসেছি দাসপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে বই প্রদান চলছে, অনুষ্ঠান কর্মসূচি চলছে নতুন শিক্ষাবর্ষ চালুর কারণে। আসুন দেখে নেব সবাই মিলে একসঙ্গে। বন্ধুরা, এই হলো দাসপুর প্রাথমিক বিদ্যালয়। দাসপুর প্রাথমিক বিদ্যালয়ের স্থাপিত সাল 1913। আজ থেকে প্রায় 112 বছর আগে স্কুলটি স্থাপিত হয়েছিল। এই দাসপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোর দিক থেকে এবং শিক্ষাগত মানের দিক থেকে অন্যান্য বেসরকারি মডেল স্কুলের থেকে অনেক এগিয়ে বললেই চলে, বললে খারাপ হবে না বন্ধুরা। অন্যান্য জায়গায় যেমন সরকারি স্কুলগুলি যত দিন এগোচ্ছে পিছিয়ে যাচ্ছে, আর দাসপুর প্রাথমিক বিদ্যালয় তত এগিয়ে যাচ্ছে বলা গেলেই চলে। প্রতি বছর ছাত্র সংখ্যা একের পর এক বৃদ্ধি হওয়ার কারণে এইবার সরকার অনুমোদিত স্কুলগুলির মধ্যে দাসপুরের সাগরপুর এবং দাসপুর স্কুলটিকে ক্লাস 5 পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কিভাবে সমাগম ঘটেছে। শিক্ষকদের কাছ থেকে যেটা বুঝতে পারলাম, অভিভাবকদেরকে অতি অবশ্যই উপস্থিতির জন্য স্কুলে বলা হয়েছিল। কারণ একটা বাচ্চার সার্বিক বিকাশের জন্য যেমন টিচারদের করণীয়, তার থেকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট বাচ্চার পিতামাতার। তাদের গাইডেন্সেই একমাত্র শিক্ষার আলো থেকে বাচ্চার সার্বিক উন্নয়ন হতে পারে। স্কুলের প্রধান শিক্ষিকা এবং বাকি শিক্ষক শিক্ষিকা মহাশয়দের অভিভাবকদের প্রতি নির্দেশ রয়েছে শক্তভাবে যে বাচ্চাকে দিয়ে আসা, বাচ্চাকে নিয়ে যাওয়া এবং সপ্তাহে অন্তত একদিন স্কুলের অভিভাবকদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মিট আপ করা বাচ্চার বিকাশের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। চলছে ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণী সভা। ছাত্রছাত্রীরা বেশ এক এক করে আসছে এবং একের পর এক বই নিয়ে যাচ্ছে। অনুষ্ঠান সভা চলাকালীন এবং পুস্তক বিতরণী সভার পাশাপাশি স্কুলে নতুন ছাত্রছাত্রীদের এবং যারা ক্লাস 4 থেকে 5-এ উঠলো তাদের নতুনভাবে অ্যাডমিশন করানো হচ্ছে। দাসপুর স্কুলের হেড টিচার কিছু বলতে চাইছেন, ওনার বক্তব্যটা একটু শুনবো। নমস্কার, আমি দাসপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং ইনি মানস কুমার রানা, ইনি হলেন আমার বিদ্যালয়ের সহশিক্ষক। আজ হচ্ছে 2রা জানুয়ারি 2025 শিক্ষাবর্ষ। আমাদের আজকে প্রথম দিন। আমরা খুব উদ্দীপনার সাথে আজকের দিনটাকে সারা পশ্চিমবাংলার শিক্ষা দপ্তরের যে নির্দেশ, সেই নির্দেশ আমরা পরিকল্পনার সাথে এই বিদ্যালয়ে অনুষ্ঠান করে রাখি। আমাদের যে কারিকুলামটা আছে 7 দিনের, সেই ছেলেদের জলের ট্যাঙ্কি পরিষ্কার থেকে, ছেলেদের জলাধার থেকে পরিষ্কার করা থেকে, চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে, এবং ছেলেদের আজকের দিনটা তারা নতুন বই পাবে, এই বই পাওয়াটাকে কেন্দ্র করে অভিভাবক-অভিভাবিকাদের সাথে আমাদের একটা যোগসাজশ। আর হচ্ছে রঙিন বেলুন ছেলেরা ভালোবাসে, স্কুলটাকে সেইভাবে আমরা রঙিন করে তুলেছি। কেন কি ওরা রঙিন স্বপ্ন নিয়ে আজকে ভর্তি হতে এসেছে বাবা মার হাত ধরে আগামী সুনাগরিক হবার জন্য। এই দায়বদ্ধতা আমরা কখনোই শিক্ষক শিক্ষিকা হিসেবে এড়িয়ে যেতে পারি না। আমার বিদ্যালয় নারজল চক্র 1-এর মধ্যে আমরা চেষ্টা করি আমাদের সমস্ত শক্তি দিয়ে এটাকে সুন্দর করে তোলার এবং একটা মডেল স্কুল করার প্রয়াস আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে। আমরা সেই সহায়তা করি। যেমন আমাদের স্কুলে এই যে এই বছর থেকে শিক্ষা দপ্তর 5 ক্লাস করেছে আমাদের বিদ্যালয়ে, সেটাকে রাখার জন্য আমরা গার্জেন মিটিং করেছি। যদিও সরকার বলেছে যে গার্জেনদের ইচ্ছাই শেষ কথা,
এবং এটাও বলেছেন যে 2 বছর পর থেকে হাই স্কুলে ফাইভটা থাকবে না, সেটা প্রাইমারিতে আসবে। এবং সর্বোপরি আমাদের দিয়েছি, আমাদের শিক্ষক শিক্ষিকাও আমরা ঐক্য প্রয়াস নিয়ে এই ফাইভটাকে পড়ানোর চেষ্টা করছি। তাহলে আমরা চাইছি যাতে অন্যান্য বিদ্যালয়ে দেখা যাচ্ছে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, কিন্তু আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। প্রত্যেকটা ফর্ম আমরা স্কুল থেকে পেতে পেরেছি ছেলে মেয়ে ভর্তির জন্য। তাহলে এই আস্থা আমরা অর্জন করতে পেরেছি অভিভাবকদের কাছ থেকে। এটা আমাদের একটা ঐক্যগতভাবে প্রয়াস। এবং আমাদের বিদ্যালয়ে সরকারের যা কিছু নিয়ম এবং 10:40 থেকে 4টে পর্যন্ত আমাদের বিদ্যালয় চলে, সরকারি নিয়ম অনুযায়ী যা কিছু কার্যকলাপ সবটাই আমরা মেনটেন করি, নিয়মাবলী মেনে চলি। এই